শুক্রবার সকাল 10:38 হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। তীব্র ঝাঁকুনিতে পুরান ঢাকার বংশালের কষাইটুলিতে একটি ভবনের সানসেট ভেঙে পড়ে, রক্তাক্ত হন 3 জন পথচারী। স্থানীয়রা তাদের মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবার বাসার মধ্যে ঘরগুলো সব বেঙ্গলি আগে দৌড়ে বেরিয়েছি আমরা, অনেক ভয় পেয়েছি আমরা। যদি আজকে স্কুল না থাকতো তাহলে এখানে অনেক বাচ্চারা ভয়ে ওইখানে হয়তো স্টক করতো। এই ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ভূমিকম্পের কারণে সাথে রেলিংটা পথচারীর গায়ের উপর পড়ে, যার কারণে আপনারা দেখেন এখানে পথচারীর উপর পড়ার কারণে আন্দাজ পড়ে আমরা যেখানে যারা উপস্থিত সাধারণ জনগণ তাদের ভাষ্য মতে 3 জন লোক সাধারণত এফেক্টেড হয় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। শুধু বংশালে নয়, রাজধানীর খিলগাঁও, বারিধারা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন হেলে পড়ে। এর আগে এত তীব্র ভূমিকম্প দেখেননি বলে জানান বাসিন্দারা। এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। এটা এত বড় ভূমিকম্প আমি অনেক অনুভব করছি। আমার বাসায় তো কান্না রোল করে গেছে। অনেকে লাভ দিছে, 5 থেকে 6 জনের মতো। সবাই ঢাকা মেডিকেলে, আমরা সবাই তাদের সহযোগিতা করে স্টাফরা সবাই ঢাকা মেডিকেলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নরসিংদীর ঘোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। মাত্রা ছিল 5.7। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয় এ ভূমিকম্প। নরসিংদীর মাধবদী ওই জায়গাটায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এবং এই ভূমিকম্পটার মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। গত যে কয়েক দশকের মধ্যে আসলে এই ভূমিকম্পটার মাত্রা আজকে এটা আসলে বেশি ছিল এবং যার কারণে দেখা গিয়েছে যে আমরা আসলে সবাই আতঙ্কগ্রস্ত হয়েছি। ভৌগোলিকভাবে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা প্লেটের মধ্যবর্তী স্থানে থাকায় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।